সবাই পারবি তো? হ্যাঁ স্যার। কি কুমিরের ছা? কুমিরের ছা না, কুমিরের ছা। मेरे गाয়ে হাতি দেখেন তারপর দেখছি। সবাই চুপ কর, হইচই করিস না, সবাই চুপ কর। এই সবাই চুপ কর, স্যার আসছে, বস। আচ্ছা, আমি আজকে তোদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করব, সবাই পারবি তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তার আগে তোদের হোমওয়ার্কগুলো দেখে নি। জসিম, তোমার হোমওয়ার্ক দেখাও। স্যার হোমওয়ার্ক করা হয়নি। আরে হোমওয়ার্ক করোনি কেন? স্যার কারেন্ট ছিল না। আরে মোমবাতি তো জ্বালাতে পারতে। স্যার ডিসলাইট ছিল না। কেন দিশলাই ছিল না কেন? পুজো করে ওই ঘরে ডিসলাইট ছিল, ওখান থেকে নিয়ে আসতে পারতে। চান করা হয়েছিল না। কেন চান করনি কেন? ট্যাঙ্কিতে জল ছিল না। কেন ট্যাঙ্কিতে জলই বা ছিল না কেন? স্যার মোটর চলছিল। কেন মোটর চলছিল না কেন? স্যার আপনাকে কবার বলবো, কারেন্ট ছিল না বলছি না। কারেন্ট ছিল না তাই না? আচ্ছা, আমার ছেলে বস বেয়াদব। আচ্ছা তাজুল, এবার তুমি বলো, উঠো। আচ্ছা, একদিকে টাকা আর একদিকে বুদ্ধি, এই দুটোর মধ্যে তুমি কোনটা নেবা? স্যার টাকা নেব। ভুল। তোমার জায়গায় যদি আমি হতাম তাহলে বুদ্ধিই নিতাম। স্যার যার যেটা কম আছে সেটাই নেবে। চুপ বেয়াদব, বস। আচ্ছা সবাই থামো। আচ্ছা বাবু, তুমি উঠো। তুমি বলো তো, এই পৃথিবীর মধ্যে সব থেকে তো কোন পাখি বেশি জোরে উড়ে? স্যার হাতি। চুপ বেয়াদব, বল তোর বাপ কি করে? স্যার আমার বাবা তৃণমূল পার্টি করে। ও আচ্ছা আচ্ছা, বসো। এই সবাই লিখো। এই পৃথিবীতে সব থেকে তো জোরে উড়ে হাতি। লিখো। আচ্ছা হাবিব, তুমি উঠো। তুমি যে কোনো একটা বিজ্ঞানের নাম বলো তো। স্যার এই ব্যাপার, আলিয়া ভাট। কি আলিয়া ভাট? বেয়াদব ছেলে, এই শিখিয়েছি তোমাদেরকে? না স্যার, ও জন্ম থেকে তুতলা, এটার মানে আর্যভাট। ও আচ্ছা তাই নাকি? হ্যাঁ। বসো। আচ্ছা হাবিব, তুমি আমাকে এটা বলো, 1869 সালে কি হয়েছিল? স্যার গান্ধীজির জন্ম হয়েছিল। বাহ, সাব্বাস। আচ্ছা এবার বলো তো, 1874 সালে কি হয়েছিল? স্যার গান্ধীজির 5 বছর পূর্ণ হয়েছিল। কি? পড়ার বেলায় না, উল্টাপাল্টা উত্তর। সব বেয়াদব ছেলে। আচ্ছা শোনো, এবার বলি সবাইকে, যে নিজের কথা অন্য কাউকে বোঝাতে পারে না, সে আসলেই একটা গাধা। কি বললেন স্যার? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা বসো। আচ্ছা তোমরা কি জানো কুতুব মিনার কোথায় আছে? দিল্লিতে কুতুব মিনার আছে। এই ওঠ। ওঠ। আচ্ছা বলতো, আমি এতক্ষণ কি বলছিলাম? হ্যাঁ স্যার, আপনি দিল্লিতে কুত্তা বেমার হয়েছে মানে আমার ক্লাস থেকে? জানোয়ার ছেলে, আমার ক্লাসে এসে ঘুমানো। আপনার স্কুলে পড়া থাকেন, আপনার স্কুল নেই। আচ্ছা এবারে একটা নতুন প্রশ্ন, পানিতে চলে এমন একটা প্রাণীর নাম বলো তো। স্যার আমি বলবো? হ্যাঁ বলো। স্যার কুমির। বাহ, দারুণ। আরো একটি প্রাণীর নাম বলো তো। স্যার কুমিরের ছা। জানোয়ার ছেলে পেলে কোথাকার। আরে বাবা, চোখে চশমা, কানে হেডফোন, তুমি কি বিয়ের মণ্ডপ থেকে চলে এসেছো নাকি? আচ্ছা ঠিক আছে, থামো। আচ্ছা বলো, তোমাকে যে আমি কালকে একটা পড়া মুখস্থ করতে দিয়েছিলাম, সেই পড়াটাকে মুখস্থ হয়েছে? না স্যার, পড়া মুখস্থ হয়নি। কেন পড়া মুখস্থ হয়নি? কারেন্ট ছিল না। তারপর থেকে কি কারেন্ট আর আসেনি? হ্যাঁ স্যার, একবার এসেছিল, পড়তে বসেছিলাম তো আবার চলে গেছিল, তারপরে ভয় আর পড়তেই বসিনি, যদি আবার চলে যাই। আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা প্রশ্ন করছি, বলো তো এর পরে কি হয়? তো সাধারণ প্রশ্ন, এরপরে ক্যা বলতে তু। ভালোই তো পড়াশোনা করেছো দেখছি, সব গাধা সব। পড়ার বেলায় নাই, সব চ্যাংরামো করতে এসছে স্কুলে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি আরও একটা প্রশ্ন করছি, ধরো তোমাকে আমি গলা টিপে মেরে ফেললাম, এটার ইংলিশ কি হবে? ইংলিশের গুষ্টি মেরে গায়ে হাতি দেখেন, তারপরে কি করছি?
আচ্ছা, এবার আমাদের সিনিয়র স্টুডেন্ট বাবু, তুমি উঠো। হ্যাঁ স্যার। তুমি আমাকে এক্সপোর্ট ও ইম্পোর্টের একটি করে উদাহরণ দাও। হ্যাঁ স্যার, ইম্পোর্টের মানে হলো সোনিয়া গান্ধী আর এক্সপোর্টের মানে হলো সানিয়া মির্জা। আচ্ছা, তুমি এখানে আসো, এখানে আসো। তুমি একটু ভাবনা চিন্তা করে উত্তর দাও। আচ্ছা ঠিক আছে, তুমি এমন একটা গল্প বলো যা শুনে এরা একটু শিক্ষা লাভ করতে পারে। যেমন স্যার, আমি হাবিবকে ফোন দিয়েছিলাম, হাবিব ফোন তোলেনি। হাবিবও আমাকে ফোন দিয়েছিল, আমি ফোন তুলিনি। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? যেমন কর্ম তেমন ফল। এই করেছো, বসো আগে। এই তুমি উঠো, উঠো। আচ্ছা তাজুল, ধরো তুমি মারা গেলে, তোমার কাছে ফেরেশতা এসে তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তো তুমি কোন জায়গায় যাবে? স্যার আমাকে জাহান্নামি দেখ আর জান্নাতি দেখ। আপনার ফেরেশতাকে বললেন আমার মোবাইলটা আর চার্জারটা জানে লেখি দেয়, আর কিছু আমার দরকার নাই। উল্টো পাল্টা কথা বস এখানে। হারাম জাদা, তোদেরকে আমি এই শিখিয়েছি? হ্যাঁ, আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলি, তোদের কিছু বলি রে। এমন কপাল আমার, এমন এমন ছাত্র পাইছি, সব শেষ করে ফেললো আমাকে। আমার কপাল এত খারাপ যে গাধাগালা আমার কপালেই জুটলো না। এদের দ্বারাই হবে না, এদেরকে বলি এক আর এরা করে আর বেয়াদব কোথাকার। ওদের উত্তর শুনে আমার মাথা কপাল ধরে গেল। স্যার আপনার মাথাটা টিপে দেবো? ওদের কিছু বলি রে।